সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। 9 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহং মরণ বলাল সার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হারুন কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা বড় নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা জোরে বলেন। এ মুমিন মুসলমান, অন্ধকার কবর পোকামাকড়ের ঘর, সাথে বাতিহীন অন্ধকার কবর। আজকে শীতের থেকে বাঁচার জন্য কত রকমের পোশাক আশাক ব্যবহার করতেছে। এ মুমিন মুসলমান, আজকের এই শীতের রজনীতে যদি ইন্তেকাল হয়ে যায়, এই শীতের সিজনে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনার আমার কবরে কি আরামের বিছানা বিছিয়ে দেওয়া হবে? না না, সাদা মার্কিনের পাতলা এক টুকরা কাপড় হবে বিছানা, মাটি হবে তোমার এই বিছানা। ঠিক কিনা জোরে কোন? এ মুমিন মুসলমান, এই অন্ধকার কবরে আলোর ব্যবস্থার জন্য, সাথী বাতিহীন কবরে সাথীর ব্যবস্থার জন্য, বন্ধুর ব্যবস্থার জন্য কোরআন সুন্নাহর মাহফিল। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রে আমার শাহপুরের যুবক ভাইরা, বাবারা, এদিক সেদিক ঘোরাফেরা না করে, কাল বিলম্ব না করে এই কোরআন সুন্নাহর মজলিসে চলে আসো। আশা করা যায় এই বাগান থেকে কবরের সামানা প্রস্তুত হবে। সুবহানাল্লাহ। এই জন্য রে মুমিন, আজকের এই মাঠ থেকে কবরের সামানা পাতিও সংগ্রহ করতে হলে দ্রুত মাহফিলে চলে আসেন। কারণ একজন মুমিন যখন এই কোরআন সুন্নাহর মজলিসে বসে, সর্বশেষ আখিরি মোনাজাতের মাধ্যমে চোখের পানি ফেলে ফেলে মালিকের কাছে কেঁদে কেঁদে নিজের গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে মালিকের কাছে কাঁদবে। আমার আপনার মালিক এত দয়ার সাগর, মায়ার সাগর, বান্দার জিন্দিগির গুনার বোঝা গুলোকে নেকের বোঝায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুমিন, দুনিয়ার এই অল্প হায়াতের জিন্দেগি পরিচালনা করার জন্যে কত রকমের আসবাবপত্রের দরকার হয়। এই আসবাবপত্রগুলি সময়ের ব্যবধানে ময়লা যুক্ত হই কি হই না,
এ মুমিন মুসলমান, দুনিয়ার কাপড় চোপড় আসবাবপত্রগুলি ময়লা যুক্ত হয়ে গেলে দুনিয়ার সাবান, ডিটারজেন্ট, পাউডার অন্যান্য এই প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। এর নবীর উম্মতের দল, আজকে যে আমরা আল্লাহর নিয়ামতের সমুদ্রের মধ্যে ডুবে থাকার পরেও আল্লাহর নাফরমানি করে করে স্বচ্ছ কলবটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন কলবটাকে গুনাহের কালিতে কালিযুক্ত করতেছি, গুনাহের মরিচিকায় জং যুক্ত করে ফেলতেছি। এ মুমিন মুসলমান, এই গুনাহযুক্ত কলব পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করতে হবে জানার দরকার আছে না নাই? এ মুমিন মুসলমান, গুনাহযুক্ত মরিচিকাপূর্ণ কলব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক যন্ত্র আছে, আসবাবপত্র আছে। তন্মধ্যে একটি যন্ত্রের নাম হলো তাওবা। সুবহানাল্লাহ। আত-তাওবাতু রুজু করনা, ফিরে আসা, অর্থাৎ একজন মুমিন সেই যেই নাফরমানির মধ্যে লিপ্ত আছে, এই নাফরমানি থেকে ফিরে এসে মালিকের কাছে খালেস দিলে তওবা করবে। আল্লাহ বলেন, বান্দারে তওবা করতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এরে আমার সপনের মা বোনেরা, যুবক ভাই বাবারা, আমার অল্প পড়াশোনার মধ্যে কুরআনুল হাকিমের মধ্যে সবচেয়ে কঠিন যে আয়াতটি আমার কাছে মনে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের একদল মানুষ বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। এত সুন্দর ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা মুমিন নয়। নাউজুবিল্লাহ। এরা হলো মুনাফিক। এ মুমিন মুসলমান, এর চেয়ে কঠিন আয়াত আর কি হতে পারে? আপনি নিজেকে মুমিন দাবি করবেন, আর আল্লাহ বলেন, আমি কসম করে বলি এই মানুষটা মুমিন নয়, মুনাফিক। দ্বিতীয় নাম্বার, আমার অল্প পড়াশোনার মধ্যে সবচাইতে আশার বাণী যেই আয়াত পেয়েছি, আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। সুবহানাল্লাহ। জোরে পড়েন। এ মুমিন মুসলমান, আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, নিজের নফসের উপরে জুলুম করতে করতে শেষ করে ফেলেছো। আমি আল্লাহর নাফরমানি করতে করতে এই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কলবটাকে গুনাহের কালিতে কালিযুক্ত, ময়লা যুক্ত করে ফেলেছো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না। আমি আল্লাহ এমন দয়ার সাগর, আমি আল্লাহ এমন মায়ার সাগর। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর চেয়ে আশার বাণী আর কি হতে পারে? বান্দা আসমান জমিন ভর্তি গুনাহ নিয়া মালিকের কাছে চাইবে, মালিক বলেন, আমি কারো পরোয়া করব না, তোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, শুধু ক্ষমাই নয়, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহা করবে,
আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহগুনি মাফ করে দিয়ে তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ার সাগর। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এই জন্য মুমিন মুসলমান, এরে আমার সাপুনের যুবক মায়েরা বাবারা, দ্রুতই কোরআন সুন্নাহর মজলিসে চলে আসো। শেষ পর্যন্ত যদি তওবা করে চোখের পানি ফেলে জিন্দেগীর গুনাহগুলোর জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে চাইতে পারো, আশা করা যায় তোমার গুনার বোঝাগুলোকে মালিক নেকির বোঝায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মালিকের কাছে তওবার দরকার আছে না নাই? আছে। যদি তাকে আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, কাল বিলম্ব না করে দ্রুত মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা আশপাশের যে সকল ভাইরা ঘোরাফেরা করতেছে তাদেরকে দ্রুত চলে আসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। ঠিক কিনা? এ মুমিন মুসলমান, সকাল সন্ধ্যায় মালিকের নিয়ামতের সমুদ্রের মধ্যে ডুবে থাকার পরেও ফজর যায়, জোহর যায়, আসর, মাগরিব, এশা যায়, মালিক পাঁচবার করে ডাকে। মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে মালিকের শুকর আদায় করার জন্য আমরা মালিকের ডাকে সাড়া দেই না, কিন্তু মালিক এক ওয়াক্তের জন্য আমাদের খাবার প্রয়োজনীয় অক্সিজেন গুলো বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা? এই জন্য আমাদের চেয়ে বড় নিমক হারাম আর কে হতে পারে? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমক হারাম দেখি না। নফসের চলে পড়ে ঈমান আমার, করেছি এতটা কমজোর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। আমি তো তোমার সাথে ওয়াদার ঠিক রাখিনি, জানি তো কোথায় কাজে ইমানের মিন রাখিনি। মুজরিম গোলাম আমি পাপের দরাই, গুনাহে হয়েছি মাশহুর আল্লাহ, তওবা করো মঞ্জুর আল্লাহ, তওবা করো মঞ্জুর। সকলে বলে আমিন। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর সঙ্গে যদি তোমার শিরকের কোনো গুনাহ না থাকে, আসমান জমিন ভর্তি যদি তোমার অন্যান্য গুনাহ থাকে, আমি আল্লাহ তোমার গুনার সম পরিমাণ ক্ষমা নিয়া দয়া
ভালোবাসা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই জন্য রে মুমিন, যখনই গুনাহ হয়ে যাবে, শয়তানের প্ররোচনায়, নফসের কুমন্ত্রণায়, যখনই আমরা আল্লাহর কোন নাফরমানি করে ফেলবে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব। মালিক গুনাহ তো ক্ষমা করবেনি, গুনাহটাকে সব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তওবাকারীকে, পুত পবিত্রতা অর্জন করে যারা চলে, তাদেরকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে একজন মুমিন, একজন নাফরমান কি পরিমাণ আল্লাহর ভালোবাসার পাত্র হয়, সংক্ষিপ্ত একটা ঘটনা শুনলে আপনারা সহজেই বুঝতে পারবেন। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা সময় সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেছে, দিন সপ্তাহ যায়, মাসের পর মাস যায়,